স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় অংশ নিয়েছেন লাখো ইরানি। তীব্র গরম উপেক্ষা করেই প্রিয় নেতার মরদেহ নিয়ে তেহরান থেকে যাচ্ছেন আজাদি স্কয়ারে। কফিন ঘিরে চলছে মাতম। একে আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম বলে বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ তেহরানের আকাশে বিমান চলাচল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। বুকফাটা আর্তনাদ আর প্রিয় নেতাকে হারানোর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা। তীব্র গরম উপেক্ষা করে সর্বোচ্চ নেতার মরদেহ নিয়ে যাচ্ছেন তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে আজাদি স্কয়ারের দিকে। খামেনির কফিনের পাশাপাশি মেয়ে, নাতনি, জামাতা এবং পুত্রবধূর কফিনও রয়েছে, যা ঘিরে চলছে মাতম। কফিন এক নজর দেখতে অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন রাস্তায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করেন তারা। খামেনি আমাদের দেশ ও জাতি উভয়ের জন্যই নিরাপত্তার এক রক্ষা কবচের মতো ছিলেন। তা এতটাই পর্যাপ্ত ছিল যে আমরা তার মূল্য উপলব্ধি করতে পারিনি, কিন্তু যেদিন তাকে হারালাম সেদিন থেকে অনুপস্থিতি পুরোপুরি অনুভব করছি। এই শোক মিছিল 10 থেকে 12 ঘন্টা ধরে চলতে পারে বলে জানান ইরানি কর্মকর্তারা। এত মানুষের সমাগমকে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনস্রোত হিসেবে বর্ণনা করেন তারা। সবশেষ ইরানে এত জনসমাগম হয়েছিল 1989 সালে রুহুল্লাহ খোমেনির জানাজায়। নিরাপত্তার স্বার্থে তেহরানের আকাশসীমা ও প্রধান বিমানবন্দরগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এদিকে মূল শোক মিছিলের পর খামেনি ও নিহতদের কফিনগুলো ইরানের পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। পরদিন কফিন নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। 9 জুলাই জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। আফরিন মৌ, নিউজ 24। শুধু বিষাদ নয়, প্রতিবাদের মঞ্চে পরিণত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকা পুড়িয়ে সেই ক্ষোভের জানান দিচ্ছেন ইরানিরা। হুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ইরানিদের হাতে হাতে পশ্চিমা নেতাদের ছবি সংবলিত ব্যানার ও প্লাকার্ড, যেখানে লেখা কিল ট্রাম্প সহ পশ্চিমা বিরোধী নানা বার্তা। প্রতিবাদের এমন চিত্র নজরে আসে ইরানের রাজধানী তেহরানের শোকযাত্রায়, যেখানে মার্কিন হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে সমবেত লাখো মানুষ। আগ্রাসনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন ইরানিরা। আগুন দিচ্ছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় পতাকায়। এর আগে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে ধর্মীয় কবি মোহাম্মদ রাসৌলি আবৃত্তির মাধ্যমে তুলোধনা করেন মার্কিন প্রশাসনকে। যে আমার ইমামকে হত্যা করেছে তাকে কেন হত্যা করা হবে না? হত্যাকারীকে জীবিত রাখা লজ্জার। এখন থেকে আমরা পোশাকের বদলে কাফন পরব। খামেনির মৃত্যুর পর ইরানের চলমান শোকানুষ্ঠান শুধু ধর্মীয় আয়োজনে সীমাবদ্ধ নয়, বরং তা দেশটির রাজনৈতিক অবস্থান ও পশ্চিমা বিরোধী বার্তারও একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে পরিণত হয়েছে। নীরব দাস, নিউজ 24। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানানো হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে চলছে তৎপরতা। 11 জুলাই ইসলামাবাদে দুই দেশ আবারও বৈঠকে বসতে পারে, এমনটাই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এদিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারীর জাহাজের উপর ফি আরোপের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, চীন সহ যেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল তারা ফি প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। ইরানের জলসীমা ব্যবহার করে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে নির্ধারিত পরিষেবা ফি আদায় করবে তেহরান। দেশটির দাবি, প্রণালীটি তাদের আঞ্চলিক জলসীমার অংশ হওয়ায় এর ব্যবহার বাবদ পরিষেবা কর আরোপের অধিকার তাদের রয়েছে।
বেজিং এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফাজলি জানান, হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনা চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করছে তেহরান। হরমুজ প্রণালী যেহেতু আমাদের জলসীমার অংশ, আমরা অবশ্যই এর সেবার জন্য নির্ধারিত ফি আদায় করব। কঠিন সময়ে যারা আমাদের বন্ধু ছিল তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা থাকবে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতা অনুযায়ী বাণিজ্যিক জাহাজগুলো 60 দিন পর্যন্ত কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। তবে ওই জলসীমা শেষ হওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। চন্দ্রা, নিউজ 24। টানা দ্বিতীয় দিনের মতো শ্রীলঙ্কার নেগম্বো কারাগারে কারাবন্দী ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 5 কারারক্ষী সহ 25 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রথম দফা রবিবার বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দ্বিতীয় দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে এবং কারারক্ষীদের সঙ্গেও সংঘাতের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি চালায় পুলিশ। এ সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারে সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে বহুতল ভবন ধসে প্রাণ গেছে শিশুসহ 6 জনের। বৃষ্টি থেকে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল দক্ষিণ পশ্চিম চীন। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় বাভি। টানা 3 দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, সড়ক মহাসড়ক। বিপর্যস্ত এই পরিস্থিতি ভারতের প্রাণকেন্দ্র মুম্বাইয়ের। এরই মধ্যে মুম্বাইয়ে 4 তলা ভবন ধসে প্রাণ গেছে শিশুসহ একাধিক মানুষের। এছাড়া গাছ উপড়ে ব্যাহত মুম্বাই ও মহারাষ্ট্রের সড়ক যোগাযোগ ব্যবস্থাও। বিপর্যস্ত জনজীবন জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গেল 24 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ঘরবাড়ি, উপাসনালয় সবখানে পানি ঢুকে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষ অত্যন্ত দুর্দশাগ্রস্ত। এদিকে ঘূর্ণিঝড় মেসাকের আঘাতে বিপর্যস্ত দক্ষিণ পশ্চিম চীন। ভারী বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে হাজারো বাসিন্দা। এ অবস্থায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে দুর্যোগ কর্মীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ গুয়াম ও উত্তর মারিয়ানায় আঘাত এনেছে সুপার টাইফুন বাভি। এর প্রভাবে সমুদ্রে 35 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর। নীরব দাস, নিউজ 24। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3,342 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 16,740 জন। সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পুরোপুরি ধসে পড়েছে 190টি ভবন। গৃহহীন হয়ে পড়েছেন 17,000-এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাজারো দেশি বিদেশি উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। এরই মধ্যে দুর্গতদের মাঝে জরুরি খাদ্য, পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হয়েছে। গত 24 জুন দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার ভয়াবহ 2টি ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত 995টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভোরে ফের বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 24 জন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রুশ ড্রোন প্রতিরোধের চেষ্টা চললেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো কিয়েভ। শুধু ঐতিহাসিক পডিলস্কি জেলাতেই 4টি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ধ্বংসস্তূপ থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনছেন উদ্ধারকর্মীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের কোম্পানিগুলোর আয়ের নতুন হিসাব প্রকাশের আগে এশিয়ার শেয়ার বাজারগুলোতে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। অন্যদিকে এই উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। মূল্যস্ফীতির চাপ কমার ইঙ্গিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এর পাশাপাশি প্রযুক্তি খাতে বিশেষ করে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আয়ে ব্যাপক প্রবৃদ্ধির আশা করছেন বাজার বিশ্লেষকরা।
প্রযুক্তি নির্ভর বাজারে এখন আলোচনার কেন্দ্রে শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ধারণা করা হচ্ছে বিশ্বের অন্যতম মেমোরি চিপ নির্মাতা স্যামসাং চলতি প্রান্তিকে $5,635 কোটি পরিচালন মুনাফা ঘোষণা করতে পারে। আগস্ট থেকে ওপেক প্লাস দেশগুলোর দৈনিক 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম কমে প্রতি ব্যারেল $71.79 নেমেছে। জ্বালানির এই মূল্য হ্রাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সংখ্যা অনেকটাই কমেছে। অন্যদিকে মুদ্রা বাজারে ডলারের দাম স্থিতিশীল থাকলেও প্রতি আউন্স সোনার দাম কিছুটা কমে হয়েছে $4,166। নিবির আমিন, নিউজ 24। পিতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত নেই পুত্র নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। আয়োজন জুড়ে এটি এখন বড় আলোচনার বিষয়। রাষ্ট্রীয়ভাবেও তার অংশগ্রহণের কোনো ঘোষণা নেই। মুজতবা কোথায় আছেন, তার শারীরিক অবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে তাই নতুন করে উঠছে প্রশ্ন। চলছে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য। শোক মিছিলে কোটি মানুষ বিদায় জানাচ্ছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে তার পরিবারের নিহত 4 সদস্যের জানাজাও। তবে রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজনে অনুপস্থিত তার দ্বিতীয় পুত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে কোথাও মুজতবা খামেনির উপস্থিতির কথা উল্লেখ নেই। এতে তাকে ঘিরে জল্পনা আরো বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। ওই হামলায় মুজতবা খামেনিও আহত হয়েছেন। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। মুজতবা খামেনি কোথায় আছেন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন সূত্রের দাবি নিরাপত্তার স্বার্থে তিনি একটি সুরক্ষিত বাংকারে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে দেখা যায়নি মুজতবা খামেনিকে। এই সময় তিনি শুধু লিখিত বিবৃতি দিয়েছেন। এখন পর্যন্ত টেলিভিশনে কোনো ভাষণও দেননি তিনি। জাতির উদ্দেশ্যে সরাসরি রাখেননি কোনো বক্তব্য। বিশ্লেষকদের মতে নিরাপত্তার কারণে তার অবস্থান গোপন রাখা হতে পারে। তবে রাষ্ট্রীয় শেষকৃত্যের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেও তার অনুপস্থিতি ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।